বছর আগে আল্লাহ বলছেন, যদি পারো তোমরা সবাই মিলে তোমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে তোমরা নিজেরা তোমাদের যত সহায়ক শক্তি আছে সবাইকে নিয়ে যদি পারো কোরআনের মতো একটি ছোট্ট সূরা, কোরআনের মতো ছোট্ট একটি আয়াত বানায় নিয়ে আসো, দেখাও কোরআনের মতো হয় কিনা। তোমরা দেখো কোরআনের মতো একটা সূরা বানাইতে পারো কিনা। বিজ্ঞান এত কিছু পারলো, এত উন্নতি করলো, প্রযুক্তির এত উন্নতি হলো, এত সব আবিষ্কার মানুষ করলো, সব কিছু পারলো। ১,৫০০ বছর ধরে কোরআনের মতো ছোট্ট একটা আয়াত, একটা সূরা আজও পর্যন্ত কেউ বানাতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত পারবেও না কেউ। কারণ এটা হলো আল্লাহ পাকের, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম, মানুষের বানানো জিনিস নয়। আল্লাহর কালাম যেহেতু, আল্লাহ পাক এটাকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর নিয়েছেন। অতএব এখানে কোন রকমের পরিবর্তন কোনদিন হবে না। আমার ভাইরা, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই জামানায় তার সময়ে একদল লোক আসছিল ফিলিস্তিনের একটা অঞ্চল থেকে, এসে বলছিল যে আমরা চাই কোরআনের একটা শব্দ একটু চেঞ্জ। যে কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মূসা নবীর ঘটনা বলছেন। মূসা নবীর ঘটনা বলতে গিয়া আল্লাহ পাক বলছেন, মূসা আলাইহিস সালামের সেই ওয়াকিয়া বর্ণনা করতে গিয়ে বলছেন, হাত্তা ইযা আতায়া أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما মুসা খিজির আলাইহিস সালাম তারা দুজন সফর করে করে একটা গ্রামে গিয়েছিলেন। আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ফেরেশতারা পরিবেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকে। যেখানে কোরআনের আয়াত পড়া হয়, আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহর শানের কথা বলা হয়, সেই জায়গাটা আল্লাহর ফেরেশতারা চারদিকে ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ। বসে ভাইরা বসে যাই, ফাঁকে ফাঁকে একটু চাপাচাপি করে। এখন তো গরম নাই, কাজেই আমরা সুন্দর করে বসলে আরো সুন্দর হবে। আল্লাহ কি করেন জানেন? এই ধরনের যখন আমরা আল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি এবং আল্লাহর কোরআনের আয়াত পড়লাম আমি এবং এগুলোর অর্থ, এই যে বিষয়গুলা, এই জাতীয় মজমা যখন আমরা করি, আল্লাহর শান যেখানে বলা হয়, আল্লাহ তখন ফেরেশতাদের সাথে ফখর করেন, গর্ব করেন। ও ফেরেশতারা, তোমরা না কইছিলা? কি কইছিলা তোমরা? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ মানুষ বানাইবা, পাঠাইবা দুনিয়াতে, একটি মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, দরকার নাই, আমরাই তো তোমার গুণ কীর্তন করি। আল্লাহ কয়, আমি যেটা জানি এটা তোমরা জানো না। কাজেই এই কথা তখন স্মরণ হয়ে ফেরেশতারা, তোমরা না কইছিলা খালি আর মারামারি করবে। দেখো কি সুন্দর করে বসে আছে, কোন রকমের কোন পুলিশ নাই, বাহিনী নাই, কেউ নাই, এখানে কোন রকমের ভলান্টিয়ারও নাই। কি সুন্দর আল্লাহর কথা শোনার জন্য সুশৃঙ্খল ভাবে নীরব স্তব্ধ হইয়া অত্যন্ত মনোযোগের সাথে আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহর শানের কথা শোনার জন্য চুপচাপ এই যে ইমানদাররা বসে আছে। তোমরা না কইছিলা মারামারি করবে। দেখো না এরা কি সুন্দর করে আমার কথা বলতেছে, আমার গুণ কীর্তন করতেছে। তোমরা সাক্ষী থাকো, যারা এইভাবে কোন মজলিসে বসা আমার শানের কথা বলে, আমার কোরআনের আলোচনা করে, এই সবগুলো মানুষকে আমি ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, তো এই মজমা অনেক দামি মজমা। তো যে কথা বলছিলাম, এই ছোট বাচ্চা ওর তেলাওয়াত শুনলো মিশরের বড় বড় কারি হাফেজ তারা, তারপরে ওরে জিজ্ঞেস করতেছে, আরবিতে প্রশ্ন করতেছে, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এটা সেটা বিভিন্ন কোশ্চেন করতেছে। তা আমি, তো ও ছেলে তো আসলে সে তো আরবি
হাফেজ তো হয়েছে, কিন্তু আরবি ভাষা সে কি বলতে পারবে? এখনো তো সে কেবল হাফেজ হয়েছে। এখন বলবে কি? আমাদের একজনের ছেলেরা কি আরবিতে কথা বলতে পারে? কেন পারে না? যে এরা তো কেবল হাফেজ হয়েছে, এখনো আরবি ভাষা শিখে নাই, ভাষা, গ্রামার, সাহিত্য এগুলো পড়ে নাই। পড়বে, যখন দাওরা পাস করবে তখন পারবে। সবাই আরবিতে কথা বলতে পারে আমাদের মৌলানা সাহেবরা, কিন্তু যখন হাফেজ হয় তখন তো আরবি ভাষা সে বুঝে না। এখন ওরা যখন জিজ্ঞেস করতেছে কত চুপচাপ খালি আমার দিকে তাকায়। আমি বললাম ওনাদেরকে, যারা মিশরীয় আলেমদেরকে বললাম, লোকাল আরবি, সে তো আরবি ভাষা জানে না, সে তো আমি বললাম সে তো পারে না, আরবিতে কথা বলতে জানে না। কও কি আরবির কথা সে পারে না? না, আরবি বুঝে না। না, তাহলে এই 30 মিনিট মুখস্থ করলো কেমনে? ওরা তো অবাক হয়ে গেছে যে এটা ভাষা বুঝেও না, জানেও না, কিছুই করতে পারে না, তোমার নাম কি এটার উত্তর দিতে পারে না, এ আবার কোরআন আলিফ লাম থেকে নাস পর্যন্ত শব্দ মুখস্থ, এটা কি করে সম্ভব? আল্লাহু আকবার! ওরা অবাক হয়ে গেছে যে এটা কি করে সম্ভব। হ্যাঁ, একটু পরেই তারা বলে, হ্যাঁ বুঝছি, ঘটনা হইল এটা এই জন্য সম্ভব, আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজত, সংরক্ষণ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি কোরআন হেফাজত করব, আর এটার মাধ্যম হবে এই যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি শিশু বাচ্চারা, এরা অনেকে এখনো নাবালেগ, ভালো করে দুনিয়াদারি বুঝেই না, আর কারো বছর 12 বছর 13 বছরের মধ্যে হাফেজ হয়ে গেছে। এই ছোট্ট ছোট্ট বালকরা, নাবালেগ শিশুরা, এরা যে কোরআনের হাফেজ হয়ে গেছে, এদের মাধ্যমে এদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন ভাবে দিয়ে দেন, এমন ভাবে দিয়ে দেন, এমন ভাবে সংরক্ষণ আল্লাহ পাক করেন যে আপনি দেখেন কোরআনের একটা শব্দ বইলা দেখেন, একটা অক্ষর শব্দ খালি বলবেন, শব্দটা কোথায় আছে, কোন পাড়ায় আছে, কোন জায়গায় আছে, কোন পৃষ্ঠায় আছে, সে আপনাকে একদম ফটাফট শোনায় দেবে মুহূর্তের মধ্যে, কোথাও কোনো হেজিটেশন নাই। আমরা আজকে সেই কম্পিটিশনের দুবাই যে বাছাইটা করলাম সারাদিন, একেবারে এশার নামাজ পর্যন্ত ছিল, এশার নামাজের দায়িত্ব ছিল, নামাজ পড়াইছি বাইতুল মুকাররমে, তারপরে আপনাদের এখানে আসছি। তো এই যে এখানে সারাদিন যেটা দেখলাম, এই যে বাচ্চারা, এদের এই পরিমাণ কোরআন ইয়াদ করছে, এত মজবুত ইয়াদ, এবং তাদের এক একজনের যে কোরআন শরীফ মুখস্থ করার পরে তারা যে আমরা যখন কোশ্চেন করি, যত মুসাফফর বলা হয়, মুসাফফর আয়াত মানে যেখানে পেজ বেশি, একটা সাথে একটা পেজ লেগে যায়, এই জাতীয় আয়াত, এগুলোই আমরা কোশ্চেন করি আটকানোর জন্য, কিন্তু এদেরকে আটকানো যায় না। এরা বিনা লোকমায় পড়ে, প্রত্যেকটা যেটাই আসে ওটাই পুরো শেষের লাস্ট রাউন্ডে 10 জন, এরা প্রত্যেকটা বিনা লোকমায় পড়তে শুরু করছে, আটকানোই যাচ্ছে না। নাম্বার কম দিবেন কিভাবে? এখন নাম্বার হিসাব করতে হয় তাদের সিফাত দেখা, তারপরে ওয়াকফে আদা কোথায় কোন, মানে যেগুলো খুব সূক্ষ্ম বিষয়, তাজবিদের কাওয়ায়েদের সূক্ষ্ম বিষয়, সেগুলো খেয়াল করে তখন তাদের নাম্বারের আধা মার্ক, 1 মার্ক, এগুলো তারতম্য করে ফার্স্ট সেকেন্ড করতে হয়। তো বলছি না, এদের যে কনফিডেন্স লেভেলটা এত পরিমাণে ইয়াদ কোরআন শরীফ যে আপনি এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে এই ছোট্ট, বেশিরভাগই নাবালেগ, মানে 8 বছর 10 বছর 12 বছরের মধ্যে এই নাবালেগ শিশুরা আল্লাহর কোরআনকে এমন ভাবে মুখস্থ করেছে যে আপনি কোথা থেকে প্রশ্ন করবেন। ওর কাছে কোরআনের সবচেয়ে যে আয়াতগুলি একটু বেশি পেয়েছি দেখি, বেশি যেখানে মুসাফফা বেশি আছে, যেখানে পেঁচ লাগার সম্ভাবনা বেশি থাকে, ওই আয়াতগুলো যখন কোশ্চেন করা হয়, ওরা আমরা সূরা ফাতিহা বলে তারা সহজ মনে হয়, এর চেয়েও বেশি সহজ ভাবে তারা পড়ে ফেলে। সুবহানাল্লাহ, এত বেশি আয়াত। তার মানে হলো এই যে তৌফিক, কোরআনকে মুখস্থ করার, ধারণ করার ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এইটা হলো বোঝার বিষয়। এটা পৃথিবীর আপনি দেখেন না পরীক্ষা করে, দুনিয়ার আর একটা ধর্মগ্রন্থ আপনি খুঁজে দেখেন, এক তো নাই। আসমানি আর কোন ধর্ম, তাওরাত, জাবুর, ইনজিল, এর কোন মূল কপি পৃথিবীতে একটাও নাই। কথা বলছেন আপনারা? পৃথিবীতে আর কোন আসমানি কিতাবের মূল কপি নাই, এগুলো বিকৃত হয়ে গেছে সব। আপনার মানে ওল্ড টেস্টামেন্টাল এবং নিউ টেস্টামেন্টাল বলতে যা কিছু বোঝানো হয় আজকাল, যেগুলো দুনিয়াতে মানুষ পড়ে পায়, এগুলো সবই হলো মানে বিকৃত, এবং অনেক কিছু মানে ইজাফা করা হয়েছে, অনেক কিছু যুক্ত করা হয়েছে, অনেক কিছু কাটছাঁট করা হয়েছে, সেগুলি এখন দুনিয়াতে আছে। আর একমাত্র আসমানি কিতাব কোরআনে কারীম ১৫০০ বছর আগে যেভাবে আসছিল সেভাবে আছে, এখনো পর্যন্ত একটা নোক্তা, একটা হরফের রদ বদল হয় নাই। বলেছিল
এবং কিয়ামত পর্যন্ত হবে নাকি হবে না? হবেও না। যদি কেউ চায়, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন মহা শক্তিশালী ব্যক্তি, পৃথিবীর কোন মহাপরাশক্তি যদি মনে করে কোরআনের কিছু আয়াতকে বদলায় ফেলবো, কিছু অংশকে পাল্টায় দিব, কিছু অংশ বাদ দিয়ে দিব, কিছু আমরা আমাদের ভালো লাগে না এটা আমরা মিট করে দিব, এরকম যদি কেউ মনে করে, তাহলে ওরা বদলে যাবে, কোরআন বদলাবে না। কথা বলেন ঠিক না? যারা কোরআনকে বদলাইতে যাবে ওরা বদলে যাবে, যারা কোরআনকে ধ্বংস করতে যাবে ওরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন থাকবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ ওয়াদাই করছেন, আমি নাযিল করেছি, সংরক্ষণ করব আমি। কাজেই এটা বোঝা যায় যে বাংলাদেশের অনারবি বাচ্চারা যারা কোরআনের অর্থ বোঝে না, আরবি ভাষা বোঝে না, অথচ এরা যখন কোরআন পড়ে পৃথিবীর সেরা সেরা বিভিন্ন দেশ থেকে যখন আসে, ওরা অবাক হয়ে যায় যে কিভাবে পারে এটা। তার মানে হলো আল্লাহ এইভাবেই কোরআনকে সংরক্ষণ করবেন। এবং আমাদের সৌভাগ্যটা হলো, আমাদের খুশনসিব হলো, সৌভাগ্য হলো, আমরা এমন একটা জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন যে বাংলাদেশে এখন এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন ওয়ার্ড নাই যেখানে ডজন ডজন হাফেজ নাই। কথা বলেন ঠিক না? এটা কি আমাদের জন্য আল্লাহর রহমত কিনা? আপনারা কি বলেন? নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের রহমত। আপনি বলবেন যে হুজুর এত হাফেজ হলে কি লাভ? বিশ্বাস করেন, একজন কয়েক বছর আগে একজন অনেক বড় একজন অফিসার, উনি আমাকে কোনো একটা প্রসঙ্গে কথা হইতেছিল, হইতে হইতে উনি আমাকে হঠাৎ করে বললেন যে হুজুর আপনারা তো মানে একটা ভালো জায়গায় দায়িত্ব পালন করেন, এই যে গ্রামে গঞ্জে সব জায়গায় এখানে সেখানে মাদ্রাসা আর খালি হাফেজ হয় হাফেজ হয়, এটা কি দরকার? এত হাফেজ কেন হবে? এটা কি প্রয়োজন? এত হাফেজ হয়ে পরে করবে কি? ওনার মানে মাথায় যা আসছে তা বলছে আর কি, সেইটা কেন এত হাফেজ কেন হবে, হইলে পরে লাভ কি? উনি বলছে। আমি বললাম যে আচ্ছা, এত হাফেজ হলে আপনার যে প্রশ্নটা, তা আপনার সমস্যাটা কোথায় যাবে? হাফেজ যদি হয় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পরিবারে যদি একজন দুজন করে হাফেজ থাকে, তাহলে আপনার সমস্যাটা কোথায় যাবে? কেন এগুলা কেন এত দরকারটা কি? এত কিছু থাকলেই এত মাদ্রাসা এত হাফেজ হওয়া লাগবে কেন? তার একই কথা। শুনেন, আসলে যার যেরকম বোঝ, আল্লাহ তাকে যেরকম বুঝে এরকম বোঝে। বিষয়টা হলো, এটা হলো মুসলমানের দেশ। একটু আগে আমাদের নেতৃবৃন্দ বক্তৃতা করছেন, এটা মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আর মখদুমের দেশ, আল্লাহর ওলিদের দেশ, হাফিজ হুজুরের দেশ, বড় বড় বুজুর্গদের দেশ। এটা এখানে আল্লাহ বড় বড় ওলি, বড় বড় কামেল ওলি বুজুর্গ এই বাংলাদেশে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ মাথারি রহমতুল্লাহ আলাইহির জীবনের আলোচনা হয়েছিল গত 3 দিন আগে আপনার এক অডিটোরিয়ামে হাইকোর্টের ভিতরে। সেখানে ওনার জীবন বলতে গিয়ে একজন বললো যে কত বড় মাপের ওলি ছিলেন। আমরা ওখানে পড়াশোনা করছি, আমাদের এখানে অনেক পুরোনো সাহেবরা আছেন, ওনারা ওই মাদ্রাসায় আল্লাহ মাথারি রহমতুল্লাহ যে মাদ্রাসা জামিয়া মিলিয়া, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ, সেখানে আমরা পড়াশোনা করছি। উনি কত বড় মাপের ওলি ছিলেন যে চট্টগ্রামে লাল দিঘি ময়দানে মজমা, পাকিস্তান আমলে বিরাট মজমা, মানে লাখো মানুষের সমাগম। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টির কারণে পুরা মজমাটাই একটা এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছে, ভেঙে যাওয়ার উপক্রম। এখন সবাই মিলে বলল হযরত একটু দোয়া করেন। তো প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিল সেরকম একজন বললেন যে হযরত কি করলেন, তারা অনুরোধ করলো যে আপনি একটু দোয়া করেন, বৃষ্টি হইলে তো আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা করতে পারবো না। উনি তাৎক্ষণিক একটু দোয়া করেন, আল্লাহ তোমার আসমান থেকে এখানে বৃষ্টি দিছো, তুমি কিছুক্ষণের লেগে একটু বন্ধ করে দাও, এখানে দিনের মজলিস চলতেছে, একটু এই জায়গা থেকে বৃষ্টি সরায় দাও। তো ওনারা বলল যে আমরা এই দোয়াটা হাত তুলে করলো, আর দেখলাম যে শহরের অন্য এলাকা বৃষ্টি হইতেছে, কিন্তু এই লাল দিঘি ময়দানের চারপাশটা একদম বৃষ্টি নাই, এখানে খালি হয়ে গেছে, একদম পুরো এলাকাটা বৃষ্টি শূন্য হয়ে গেছে। এরকম বড় মাপের বলি ছিলেন যে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যেত। তো বলছিলাম এই সমস্ত বুজুর্গানে দ্বীন আউলিয়ায়ে কেরাম এই বাংলাদেশে এই জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে জন্ম দিয়েছেন, পাঠাইছেন। অতএব এটা হলো কোরআনের দেশ, এটা হলো আল্লাহর ওলিদের দেশ, এটা হলো মুসলমানের দেশ। এখানে এমন কোন রাত নাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা এমন এখনো পর্যন্ত এই সময়ও আমরা হয়তো খবর রাখি না, আল্লাহর ওলিরা গভীর রাতে ঘুম থেকে উঠা হাত তুলে দোয়া করতে থাকে, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের রক্ষা করেন, আল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণ দান করেন, রহমত দান করেন, আমাদের
আমাদের ফল ফসলে বরকত দান করেন। সিজদায় পড়ে পড়ে আল্লাহর ওলিরা রাতের গভীরে উঠা তার হাত তুলে কান্নাকাটি করে রোনাজারি করে। আর আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত নেক মানুষদের দোয়ার কারণে বাংলাদেশ সহ, এটা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নানা রকমের ভূমিকম্পের ঝুঁকি, তারপর নানা প্রাকৃতিক দুর্যোগের মানে ঝুঁকিপূর্ণ একটা এরিয়া এটা, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ভালো রাখছেন, এখনো আমরা ভালো আছি। সব কিছু হলো একমাত্র আল্লাহ পাকের দয়া এবং রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমার ভাইরা, বুঝতে হবে বিষয়টা। যে কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আর আমাদের দায়িত্ব হলো, আল্লাহ বলছেন কোরআন তোমরা আঁকড়ে ধরো। আমি তো রেখে গেছি এই কোরআনের আমার সুন্নাহ, আমার হাদিস, لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। যে তোমরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরে থাকবে, তোমরা কখনোই অভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে দূরে সরে যাবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। কোরআন এমন এক কিতাব, এমন এক মহান নিয়ামত, আল্লাহ প্রদত্ত এমন এক মহান নিয়ামত। আমার ভাইরা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন কারীম। দেখেন, এই আধুনিক যুগে বিজ্ঞান প্রযুক্তি কত আগে গেছে। মানুষ মঙ্গলে যাচ্ছে, মানুষ চাঁদে যায়, মানুষ বিভিন্ন গ্রহ উপগ্রহে যাওয়ার জন্য নানান প্ল্যান করছে। আজকে নাসার বিজ্ঞানীরা কোথায় দুনিয়ার কোথায় কি আছে সব বের করে ফেলতেছে। কোথায় জমিনের নিচে, সাগর মহাসাগরের ভিতরে কোথায় কোন বস্তু, কোন সামগ্রী, কোন উদ্ভিদ কোথায় আছে, সব খুঁজে খুঁজে এত কিছু আবিষ্কার করতেছে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তি, এই মোবাইল, এই মুহূর্তে আপনি কথা বলছেন, যেটা মানুষ এখন থেকে 20-30 বছর আগেও চিন্তা করতে পারতো না, সেকেন্ডে কথা চলে যাচ্ছে, আপনার ছবি সহ সব হচ্ছে। এত দ্রুত বিজ্ঞানের উন্নতি হয়েছে। কিন্তু এই সময়েও আপনি 1500 বছর আগে আল্লাহ বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। 1000 বছর আগে আল্লাহ বলছেন, যদি পারো তোমরা সবাই মিলে তোমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে, তোমরা নিজেরা তোমাদের যত সহায়ক শক্তি আছে সবাইকে নিয়ে যদি পারো কোরআনের মতো একটি ছোট্ট সূরা, কোরআনের মতো ছোট্ট একটি আয়াত বানায় নিয়ে আসো, দেখাও কোরআনের মতো হয় কিনা। তোমরা দেখো কোরআনের মতো একটা সূরা বানাইতে পারো কিনা। বিজ্ঞান এত কিছু পারলো, এত উন্নতি করলো, প্রযুক্তির এত উন্নতি হলো, এত সব আবিষ্কার মানুষ করলো, সব কিছু পারলো। 1000 বছর ধরে কোরআনের মতো ছোট্ট একটা আয়াত, একটা সূরা আজও পর্যন্ত কেউ বানাতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত পারবেও না কেউ। কারণ এটা হলো আল্লাহ পাকের, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম, মানুষের বানানো জিনিস নয়। আল্লাহর কালাম যেহেতু, আল্লাহ পাক এটাকে হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহরই নিয়েছেন। অতএব এখানে কোন রকমের পরিবর্তন কোনদিন হবে না। আমার ভাইরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই জামানায় আর সময়ে একদল লোক আসছিল ফিলিস্তিনের একটা অঞ্চল থেকে, এসে বলছিল যে আমরা চাই কোরআনের একটা শব্দ একটু চেঞ্জ। যে কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মুসা নবীর ঘটনা বলছেন। মুসা নবীর ঘটনা বলতে গিয়া আল্লাহ পাক বলছেন, মুসা আলাইহিস সালামের সেই ওয়াকিয়া বর্ণনা করতে গিয়ে বলছেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযাইফুহুমা। মুসা আর খিজির আলাইহিস সালাম তারা দুজন সফর করে করে একটা গ্রামে গিয়েছিলেন। তো এক জায়গায় গিয়ে বলছেন, আমরা খুব ক্ষুধার্ত, আমরা বিপন্ন
স্বার্থে আমরা সফরে আছি, আমাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করো। তারা আগাও তারা অস্বীকার করেছিল যে না, আমাদের পক্ষে তোমাদের মেহমানদারি করা সম্ভব নয়। ওই অঞ্চলের কিছু মানুষ তারা এসে বলছে যে আমাদের পূর্বপুরুষরা মুসা নবীর ওয়াকিয়া যখন ঘটনা ঘটছে সেই সময় কিছু মানুষ তারা এই অন্যায়টা করছে। আল্লাহর দুইজন নেক বান্দা, আল্লাহর একজন নবী এবং খিজির আলাইহিস সালাম, দুইজন আল্লাহর প্রিয় মানুষ, এরা সেখানে গেল আর মেহমানদারি করলো না। আবাও মানে হলো অস্বীকার করা। এখন এটাকে বলছে যে এরকম কিছু করা যায় যে এটাকে যদি একটু এই বারে যদি একটু তা বাড়ানো যায়, বায়ের নিচে একটা নকটা আছে, এই নকটাটাকে যদি একটু একটু লম্বা করে বানায় উপরের দিকে দেওয়া যায় তাহলে হবে, অর্থ হবে আতাউ। আবাউটা আতাউ হয়ে যাবে, তার অর্থ হয়ে যাবে তখন যে তারা মেহমানদারি করার জন্য তারা আগায় আসলো। এই অর্থটা পজিটিভ অর্থ হয়ে যাবে, নেগেটিভ অর্থ আর থাকবে না। এরকম একটা আবদার নিয়ে আসছিল হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। বললেন তোমরা এই নিয়ে আসছো, তাহলে একটু অপেক্ষা করো। উনি ভিতর থেকে গিয়া এরকম একটা মুক্ত তরবারি, খোলা তরবারি ভিতর থেকে নিয়ে আসা। ওরা যখন দেখে যাইতেছে এমন দৌড়, এরা যে হেঁটে পালাইছে, ওরা বুঝে ওমর ইবনে খাত্তাব বললেন আমি কেন, আমি ওমর কেন, আমার মতো লক্ষ কোটি ওমর যে পৃথিবীতে জন্ম হয়, এরপরেও আল্লাহর কোরআনের একটা বাকে তা বানাবে, একটা তাকে কেউ বা বানায় ফেলবে, একটা নকটাকে কেউ পরিবর্তন করে ফেলবে, দুনিয়ার কোন মানুষের এই সাধ্য নাই বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের বাচ্চারা কোরআন পড়ে। আমরা কেন এটা নিয়ে আনন্দ বোধ করতে পারি না যে আমাদের সন্তানরা সকালবেলায় মাদ্রাসায় কোরআন পড়ে? আমরা তো চাই আমাদের এই মুসলিম সমাজের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য সকালবেলায় ঘুম থেকে উঠবে, উঠে সবার আগে মায়েরা বোনেরা কাজে কামে যাওয়ার আগে, স্কুলে বাচ্চাকে নিয়ে যাওয়ার আগে, রান্না বান্না শুরু করার আগে পাক পবিত্র হইয়া 2 রাকাত ফজরের নামাজ পড়বে, সুন্নাত 2 রাকাত, ফরজ 2 রাকাত নামাজটা পড়া সূর্যটা ওঠার আগেই তাড়াতাড়ি করে নামাজটা পড়বে। এখন 6টা 6:30 পর্যন্ত টাইম থাকে, তার মানে একটা মানুষ যদি মানে আপনার 5টা 5:30টাও তার ঘুম ভাঙে, তবু আরামে ফজরের নামাজটা পড়তে পারে। ফজরের নামাজ পড়া আল্লাহর কোরআনের অন্তত 5টা 10টা আয়াত কিছু অন্তত যাই পারে, যতটুকু সূরা পারে, 2-4টা সূরা তার অন্তত আছে, কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে তারপরে রাখা, তারপরে তার কাজ শুরু করবে। যদি এটা পারে বাংলাদেশের মায়েরা বোনেরা, আমাদের পরিবারের সদস্যরা, আল্লাহ দেখবেন আমাদের জীবনকে রহমত বরকত দিয়ে ভরে দেবেন বলে সুবহানাল্লাহ। তাই নয়? আমরা যেটা চাই আমার ভাইরা, অনেক চেঞ্জ, অনেক সংস্কার, অনেক কিছু হোক, সবই দরকার। বাকি আমরা চাই, আমরা মুসলমান, আমাদের আমলি ইমানি কিছু সংস্কার আমরা চাই। যেটা হলো আজকে দেখেন আজান হয়, মুসলমানের সমাজ, কোরআন আমাদের একমাত্র আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব, কোরআন আছে থাকবে। বাকি এটা নিয়ে আমাদের গর্বের ধন, কোরআন আমাদের আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যখন আমাকে ডাক দেওয়া হয় আসো, সেই কোরআনের নির্দেশ, কোরআনের নির্দেশ হলো আকিমিস সালাহ, বারবার আল্লাহ বলেন নামাজটা কায়েম করতে হবে। যখন মসজিদ থেকে আহ্বান আসলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো নামাজে, আপনি দেখবেন আমাদের জন্য এটা দুঃখের কথা হলো, আফসোসের কথা হলো যে এখনো পর্যন্ত দেখা যায় যে মাগরিবে এশায় তো কিছু মনে মসজিদ ভরে যায়, কিন্তু ফজরে এখনো 1-2 কাতার হয়, এরকম আসরা নাই। তো আমরা চাই এটার একটা পরিবর্তন। এমনকি আমরা যেটা চাই এটা হোক, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সমাজ পরিচালনা করেন, তারাও চিন্তা করে এই কথাগুলি। মসজিদ যখন আজান হয়, আজান হওয়ার পরে নামাজের 5 মিনিট 10 মিনিট বাকি আছে, আশপাশের মহল্লার দোকানপাট মার্কেট কিছুক্ষণের জন্য যদি 10 মিনিটের জন্য আমাদের মার্কেট দোকান বন্ধ থাকে আর সবগুলো মানুষ মসজিদ চলে আসে, এটা আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কিন্তু এরকম একটা পরিবেশ যদি বাংলাদেশের সব জায়গায় তৈরি হয় যে আর যাই হোক না হোক, কিন্তু মসজিদ যখন আজান হয়, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, মুসলমানের সমাজ, মুসলমানের সন্তান, যুবক মুসলমান, মুসলমান সেই যুবকের বাবা মুসলমান, তার সন্তানরা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমরা মুসলমানের সমাজের ভিতরেই আছি। আমার যখন হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, আমি আমার মতোই আছি, মনে হয় যেন এটা আমার কোনো বিষয়ই না, ওইটা হুজুর যে পারে সে যাক, এটা আমার কোনো বিষয় না। আল্লাহ হেফাজত করুক। যদি আমরা চাই এরকম একটা পরিবর্তন যদি আসে, এটা
আমি বলছি না যে কেউ কাউকে ফোর্স করবে, সেটা আমরা বলছি না। আমরা শুধু আবদারটুকু রাখতেছি যে পারলে চাইলে আমরা করতে পারি সেরকম একটা পরিবেশ, যে মসজিদে আজান হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অন্তত 5 মিনিট আগে 10 মিনিট আগে কিছুক্ষণের জন্য আশপাশের দোকানগুলি বন্ধ থাকবে। যারা দোকানদার এবং যারা দোকানে কিনতে আসেন সবাই এখন ওযু করে মসজিদে হাজির হয়ে যাবেন। আল্লাহ যেন এরকম পরিবেশ বাংলাদেশে কায়েম করবেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আমাদের জীবনটাই তো ভাই এই জন্য। জীবন কেন আল্লাহ দিয়েছেন? আমরা তো বুঝলামই না যে আসলাম কেন। জীবন আল্লাহ দিয়েছেন, জীবনটাই দিয়েছেন আল্লাহকে সিজদা করে করে, আল্লাহকে সন্তুষ্ট করে করে। জীবনের এই যতটুকু সময়, কারো 20, 30, 40, 50, 60, 70 বছর যতটুকু হায়াত, এই হায়াতটুকু পাইছি আমি এই জন্য আল্লাহকে খুশি করার জন্য। ইন্নী বিকাসরাতিস সুজুদ, সিজদা বেশি করে করতে হবে। আল্লাহ রাসূলের নির্দেশ যে আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহ রাসূলের সান্নিধ্য পেতে চাও, সিজদা ছাড়া উপায় নাই। কিয়ামতের ময়দানে যখন আমরা একসাথে উঠব, যখন সবাইকে আল্লাহ পাক উঠাবেন, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে চিনতে পারবেন উম্মত হিসেবে, সবাইকে চিনবেন না। যারা উম্মত তাদেরকে চিনবেন, তাদের জন্য সুপারিশ করবেন, তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এক সাহাবী প্রশ্নই করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম? এত লক্ষ কোটি মানুষ, অজস্র কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার জামানা পর্যন্ত, আপনার ওয়াফাতের পরে কিয়ামত কাল পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসে, এদের তো হিসাব নাই। এত অসংখ্য মানুষ আল্লাহ সবাইকে একত্রিত করবেন হাসরে। সেখানে এত মানুষের ভিড়ের মধ্যে কারা কারা আপনার উম্মত, আপনার অনুসারী কারা, সেটা আপনি চিহ্নিত করবেন কেমন করে? আপনার উম্মত হিসেবে ডাক দিয়া কাছে নেবেন, সেই মানুষগুলোকে আপনি চিনবেন কেমন করে? আল্লাহ নবী এক কথায় বলেছেন, আরিফুহুম বিসীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমি চিনব হলো তাদের কপালের মধ্যে সিজদার চিহ্ন থাকবে, যে জায়গাতে সিজদা করে আল্লাহকে, এখানে নূর চমকাইতে থাকবে। আমি দেখেই চিনে ফেলবো এটা হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। তার মানে কি সালাত সিজদা লাগবে কি লাগবে না? শুধু শুধু মুরব্বিরা নাকি যুবকরা? যুবক বৃদ্ধ যারা বালেগ হয়ে গেছে, পুরুষ নারী প্রত্যেকের জন্য সিজদাটা লাগবে আমার ভাইরা। এটা কোনো এমন বিষয় নয়, এটা যারা পারি, যারা পারবো তারাই তো ধন্য, তারাই দুনিয়ার আখিরাতের কামিয়াবি আর সফলতা প্রকৃত অর্থে তারাই পাবে। কোরআন কি জিনিস, কোরআন কত বড় মহান নিয়ামত, আমরা বুঝলে পরে শুকরিয়া আদায়, সিজদায় পড়ে থেকে সারাদিন শুকরিয়া আদায় করে আমাদের জিন্দেগি শেষ করে দিতাম যে আল্লাহ এত বড় মহান নিয়ামত তুমি আমাদেরকে দিয়ে রাখছো, আমি এখনো বুঝলাম না। আপনি মনে করেন যে ওযু করে আসছেন, আয়েশা চুপচাপ বসে একটু সময় আছেন আমাদের, এখন আপনি বসে বসে চুপচাপ করে সূরা ইখলাস পড়তেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। 1 মিনিট কি লাগছে? 1 মিনিটও লাগে না, কয়েক সেকেন্ড সময় লাগছে। আর 3 বার যদি পড়েন না হয় 1 মিনিট লাগবে। 1 মিনিটে আপনি এমন দামি মানুষ, আমি আপনি এই গ্রামের, এই মহল্লার আব্দুর রহমান, আব্দুল করিম, সালাম মিয়া, কামাল মিয়া, জামাল মিয়া, এই যে দোকানদারি করে, যারা ছোট্ট কাজ করে, অথবা বড় কোনো কর্মকর্তা অফিসার, আমি যেই হই না কেন, আমাদেরকে আল্লাহ এত দামি মানুষ বানিয়েছেন। চুপচাপ মসজিদে বসে সূরা ইখলাস 3 বার পড়লাম, আল্লাহর কাছে এটা এত দামি। আল্লাহ কমপ্লিট কোরআন শরীফ একবার তেলাওয়াত করে খতম করলে যে পরিমাণ নেকি হইতো, আল্লাহ এই পরিমাণ নেকি একজন মুমিনকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আমাদের শান, এটা আমাদের মর্যাদা, এটা আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ স্পেশাল মর্যাদা আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমার ভাইরা, আমরা চিনলাম না এখনো, আমরা কেন চাই না? যেটা বলছিলাম, ওই ব্যক্তি আমাকে প্রশ্ন করছিল এত হাফেজ দরকারটা কি? আমি বলছি যদি আমরা এটা পারি যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমাদের আজকে 15-16টা বাচ্চাকে আমরা পাগড়ি পরায় দিছি, যদি এমন সময় আমরা পারি সামনের দিনগুলোতে আমার ভাই, ভাতিজা, ভাইপা, নাতি, পুতি নিয়ত করতে পারি অন্তত ফ্যামিলির একটা সন্তান হলেও কোরআনের হাফেজ বানাবো, আর ওই হাফেজের কারণে তার কোরআন পড়া দেখা, তার নামাজ কালাম দেখা পরিবারের সবাই দিনদারির দিকে ঝুঁকে পড়বে। এই যদি আমরা করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা আছে, কোন এলাকার মানুষ, কোন বসতির মানুষ, কোন অঞ্চলের মানুষ, কোন জনগোষ্ঠীর মানুষ সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, দ্বীনওয়ালা হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহর পথের পথিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দেবেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস
السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ পাকের ওয়াদা হলো কোন জনবসতির মানুষ যদি ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহকে ভয় করে করে চলে সংসারী জীবন যাপন করে এই পর্যায়ে তারা যদি চলে আসতে পারে, প্রত্যেকটা পরিবারে আল্লাহর কোরআনের হাফেজ তৈরি হয়। হোক হাফেজ, আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার পরে কোন সন্তান যদি ডাক্তার হয়, কোন সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, বড় শিক্ষিত হয়, প্রফেসর হয়, গবেষক হয়, লেখক হয়, কবি হয়, সাহিত্যিক হয়, সমস্যা তো নাই। আগে কোরআনের হাফেজ হও, কোরআন মুখে ধারণ করো, এরপর দুনিয়ার লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও কোনো বাধা নেই, শরীয়ত নিষেধ করা নাই। কোরআনটা বুকে থাকলে তার মধ্যে যদি আল্লাহর ভয়টা থাকবে, এটা তো অন্য মানুষের মধ্যে থাকবে না। আমার ভাইরা, এই যদি হয়, সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে যদি আল্লাহর কোরআনের হাফেজ তৈরি হয়, কোরআন পড়নেওয়ালা শুদ্ধ করে কমপ্লিট কোরআনের হাফেজ না হতে পারলেও আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে, এই লেভেল পর্যন্ত যদি একটা সমাজের মুসলমানরা সবাই চলে আসতে পারে, সাধারণ নাগরিক থেকে তরকারি যিনি বিক্রি করেন উনিও শুদ্ধ কোরআন পড়েন, যিনি আপনার ভ্যান চালান, রিক্সা চালান, উনিও কোরআনকে শুদ্ধ করে বিশুদ্ধভাবে পড়তে জানেন, মসজিদের যিনি ইমাম তিনিও জানেন, যিনি একজন অফিসার তিনিও জানেন, একজন ব্যারিস্টার তিনিও আল্লাহর কোরআন পড়তে জানেন এবং কোরআনের মর্ম অর্থটা কিছু ধারণা রাখেন। এই লেভেলে যদি আমরা এসে করতে পারি, আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ পাক ওই জনবসতির মানুষের জন্য আসমান জমিনের বরকতের সমস্ত দরজাগুলি খুলে দেবে বলে সুবহানাল্লাহ। বরকত আর বরকত, রিজিকের বরকত, আমাদের জিন্দেগিতে এত বরকত দিবে। বরকত আমরা মনে করি খালি সম্পদ বাড়লে বরকত হয়, বরকতের অনেক ব্যাখ্যা আছে, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন। বরকত শুধু সম্পদ বাড়লে বরকত হয় না, বরকত মানে আপনার হলো সুখ, শান্তি, সমৃদ্ধি, নেক সন্তান, আপনার সুস্বাস্থ্য, সবকিছু মিলে আল্লাহ একটা সুন্দর জীবন, একটা কমপ্লিট পরিপূর্ণ একটা মানে বরকতময় জীবন আল্লাহ পাক দিবেন যদি আমরা সবাই কোরআন ওয়ালা হয়ে যেতে পারি। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাই, এটা লাগবে, আমরা সব পরিবর্তন, বাকি এখানে আমাদের পরিবর্তনটা লাগবে যে আগে কোরআনের ব্যাপারে আমাদের যদি কোন রকমের কোন গাফিলতি থেকে থাকে, আমরা নিয়ত করি, আমরা ইরাদা করি, আমরা প্রস্তুতি নেই, আমাদের ঘরের প্রত্যেকটা সন্তানকে আমরা যেন কোরআন ওয়ালা বানাইতে পারি, আল্লাহ ওয়ালা বানাইতে পারি। এই যে মাদ্রাসাগুলি, এই মাদ্রাসাগুলো হলো আমাদের কাছে আমানত। এখানে রাত দিন আমাদের ছেলেরা, বাচ্চারা কোরআন পড়ে। যারা হেফজখানা, এরা শেষ রাত্রে, আমরাও যখন হেফজখানায় পড়ছি, শেষ রাত্রে উঠে ঘুম থেকে 4টা, সেই উঠে উঁচু করে বসে যায়, ফজর করে আবার নাস্তা খায়, আবার একটু বিশ্রাম 1-1.5 ঘন্টা, জোহরের নামাজ আবার পড়ে, আবার আসরের নামাজ একটু বিরতি, আবার সন্ধ্যার পরে, আবার এশা পরে, এশা করে আবার কোরআন পড়ে, পড়তেই থাকে 24 ঘন্টা। ঘুমটা বাদ দিয়া, উজুস্তেজা বাদ দিয়া, বাকি সময় কোরআন পড়তেই থাকে, পড়তেই থাকে। এটা আমাদের জন্য মহান নিয়ামত। কথা বলে ঠিক কিনা? এটা মহান নিয়ামত। এই মহল্লাবাসী, এলাকাবাসী যারা আমরা বসবাস করি, এখানে বসে কোরআন পড়া হয়। আর এটার যে রহমত, বরকত, এটা আমি দোকানে বৈশা, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা, আমার ক্ষেত খামারে, ফল ফসলে, সব জায়গায় এই কোরআনের তেলাওয়াতের বরকত আল্লাহ আমাদেরকে